হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমাদের এখানে এসিবি কলোনিতে আমরা মেয়ে লোক মিলে অনেক পরিশ্রম করে একটা পূজার আয়োজন করেছি, সরস্বতী পূজার। ছেলেরাও খুব সাপোর্ট করেছে আমাদেরকে ডেকোরেশন আর প্যান্ডেলটা করার জন্য। তো দেখো, এটা আগের দিনে রাত্রের থেকে আমি শুরু করেছি ব্লগটা, একটু ছোটো মোটো করে দেখাচ্ছি। তো দেখো, এখানে প্যান্ডেল করে দিচ্ছে ছেলেরা। তো ওগুলো তো আর আমরা পারবো না। তো দেখো, আমরা দেখছি, গাইড করছি, আর বাকি সব বস্তু বাজার থেকে করা, প্যান্ডেলের জিনিস টিনিস আনা, সব কিছু কিন্তু আমরা করেছি। তো এই দেখো, পরের দিন সকালবেলা যেহেতু রাঁধুনি এসে গেছে, তো আমি একটু যাচ্ছি। দেখো কেমন কুয়াশা পড়ছে, দেখছো একদম শিলং টাইপের অবস্থা হয়ে গেছে। দেখো একদম দেখাই যাচ্ছে না ওইদিকে। তো খিচুড়ি রান্না করার জন্য এসেছে মানুষ, তো সব কিছু রেডি করে দিতে হবে, তার জন্য এখানে এসে পড়েছি। তখন প্রায় বাজে 8:30 পৌনে 9টা মতো। তারপরে এসে ওরা সবজিটা আগের দিন রাত্রিবেলায় কেটে রেখেছিল, তো ওরা এখন রান্না বসিয়ে দিয়েছে। আর সরস্বতী পূজা তো এবার 2 দিন পড়েছে, তোমরা জানোই 12টা কততে লেগেছে। আমরা আগের দিনেরটাই করলাম, যেটা 12টা কততে লেগেছে, কারণ পাবলিক পূজা তো, এগুলো তো বাড়ির কাজ সেরেই আসতে হয়, তার জন্য পরের দিন তো 9টা কততে ছেড়ে দিবে, তার জন্য আমরা মানে আগের দিনেই করছি পূজা। তো এই দেখো, ডেকোরেশন এখনও কমপ্লিট হয়নি। তো ও বলছে দেখো আমাকে ভালোভাবে ভিডিও করো, তো আমি একদম জুম করে দেখাচ্ছি। তো আগের দিন রাত্রে তো সব কমপ্লিট হয়নি, তো সকালবেলাও দেখো, পুজোর দিন এটা সকাল সকাল ওরা সব কাজ সেরে নিচ্ছে। আর আমাদের মূর্তি এখনও আনা হয়নি, তো আমরা আগের দিনে পূজাটাই করছি, কারণ বললামই তো বাড়ির কাজ সেরে আসতে সবার একটু প্রবলেম হয়, তার জন্য। কারণ পরের দিন সকাল তো একদম তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো এই যে দেখো, মূর্তি ডেকোরেশন করানোর জন্য আমাদের এসিবির একজন স্টাফ ও মানে এরকম ডেকোরেশনের মূর্তি দিয়েছে। আর এই যে মূর্তিটা ছোট, আমাদের সরস্বতী মা, এই যে দেখো কিউট, এটা আমি দান করেছি, এই সরস্বতী মাটা। তো ওইদিকে দেখো, আস্তে আস্তে করে মূর্তিগুলো আনা হচ্ছে আর ডেকোরেশনগুলো করা হচ্ছে। এদিকে আমরা টেনশন করছি অল্প, কারণ ব্রাহ্মণ এসে পড়বে। এদিকে রেডি করা হয়নি এখনও ডেকোরেশনের, তো মানুষও এসে গেছে, আমরা সবাই শাড়ি টাড়ি পরে এসে গেছি এখানে। তো দেখো, মানুষ সবাই এসে গেছে, তো বামনের অপেক্ষায় আছি। আর এদিকে যাতে কাজগুলো তাড়াতাড়ি ওরা ডেকোরেশনটা শেষ করে, তাহলে আমরা পূজাটা স্টার্ট করে দিতে পারবো, তার জন্য অপেক্ষায় আছি আর কি। আর ওইদিকে তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের দিকে। খিচুড়ি রান্না হয়েছে, তারপর লাবড়া রান্না হয়েছে, তারপরে বেগুনি বানানো হয়েছে, আর হলো পাঁপড় ছিল, সাথে লেবু ছিল, এগুলো তো জানোই, আর সাথে পায়েস বানানো হয়েছে। তো আমরা যে দেখো, আমরা মেয়ে লোক 4জন মিলে সবাই মানে মিলে অনেক কষ্ট করে মানে আয়োজন করেছি এবার, আর খুব আনন্দ লাগলো। খুব সুন্দরভাবে মানে পূজাটা করার চেষ্টা করেছি সবাই মিলে, আর সাকসেসও হয়েছি, খুব সুন্দর হয়েছে পূজাটা। খুব আনন্দ করেছি, ফুর্তি করেছি। দেখো, আমিও শাড়ি পরে নিয়েছি। আর তারপরে এসে গেল ব্রাহ্মণ মশাই। তো ব্রাহ্মণ মশাইকে আমরা ভিতরে সব রেডি করে রেখেছিলাম, তো সব একে একে আমরা এনে দিচ্ছি। এই যে দেখো, কিউট কিউট লাগছে না সরস্বতী মা? খুব সুন্দর করে বানিয়েছে, আর যেহেতু মন থেকে দান করা বস্তু একটু সুন্দর বেশিই হয়। তো দেখো, এই যে আমরা সবাই মিলে এই যে ব্রাহ্মণ মশাইকে সব রেডি করে দিচ্ছি, এদিকে প্রদীপ সবাই মানে এক একজনে এক এক জিনিস দায়িত্ব নিয়ে করছে কাজ। আর যেহেতু আমি ক্যাশিয়ার ছিলাম, তার জন্য আমার উপরে বেশি চাপ ছিল। জানোই তো ক্যাশিয়ারের উপরে কত চাপ থাকে, টাকা পয়সার ব্যাপার, তোমরা তো বুঝতেই পারছো। তো ছেলেকে বললাম একটু ভিডিও করে দে। তারপরে যে দেখো, আমরা বসে আছি। পূজা শেষ হতে হতে প্রায় 3:30 3টা বেজে গেছে, 3টার পরেই মানে শেষ হয়েছে পূজা। তে যে অঞ্জলি নেওয়ার জন্য বসে আছি, পূজা বামন মশাই পূজা শুরু করে দিয়েছে। তারপরে যে দেখো, পূজা স্টার্ট হয়ে গেছে এখন। তো বামন মশাইয়ের পূজা শেষ করে এই যে দেখো, যজ্ঞের আয়োজন করলো, এখন যজ্ঞ হবে। যজ্ঞ হওয়ার পরে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে যাবে, তো তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো দেখো, মূর্তিগুলো এই সাইডে তো মূর্তিগুলো এখনও আসেনি, পরে আসবে হয়তো। এই সাইডেরগুলো এনে ডেকোরেশন করে দিয়েছে। তারপর আমরা এই যে বসে গেছি, এখানে যজ্ঞ রেডি করে নিচ্ছে। আর সবাইকে দেখাতে বললাম ছেলেকে, দেখো সবাই এখানে অঞ্জলি নেওয়ার জন্য রেডি হয়ে গেছে।
তো সবাই অঞ্জলি নেওয়ার জন্য বসে আছি। আর এ বাচ্চাগুলো তো জানোই, বেশি তো না, বাচ্চাগুলি 3:30 পর্যন্ত দেখো না খেয়ে আছে। ওরা অঞ্জলি নিয়ে তারপরেই খাবে। সরস্বতী পূজা সব সময় প্রত্যেক বছর আমরা সকাল সকালেই করতে দেখেছি। এই ফার্স্ট টাইম আমরা বিকালে অঞ্জলি নিয়েছি, মানে সরস্বতী পূজায়। তারপরে দেখো সব অঞ্জলি নিয়ে খেতে বসে পড়েছি। আমরা সেকেন্ড বেশে বসেছি, কারণ সবাইয়েরও তো খিদা পেয়েছে, বাচ্চাগুলোকে সবাইরে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। দেওয়া নেওয়ার জন্য সবাই ছিল এখানে, অফিসের স্টাফ ওরা ছিল, সবাই দেওয়া নেওয়া করছে। সবাইকে জিজ্ঞাসা করা হয়েছিল কেমন হয়েছে বলে। তো সবাই বলছিল খুব টেস্টি হয়েছে, খিচুড়িগুলো, সবজিগুলো, বেগুনিগুলো খুব স্বাদ হয়েছে। যে এখানে দেখো জুম করে দেখাচ্ছি একটু, দেখো খুব টেস্টি করে বানিয়েছে আমাদের কারিগরও আমি ঠিক করেছিলাম পার্সোনালি। তো বলছিল যে খুব ভালো করে বানাবে। তো আমার মানে সম্মানটা রেখেছে, ওটাই বললাম। তো খুব সুন্দর করে রান্না করেছে। এই যে দেখো উপরে স্টেজের উপরেই রান্না করেছে, আর নিচে সব টেবিল চেয়ার রেডি করে খাওয়া হয়েছে। তারপর দেখো এটা সন্ধ্যার পরের ভিডিও। সন্ধ্যার পরে মানে কুয়াশা অনেক পড়ছিল, তো মণ্ডপেই ছিলাম আমরা। তারপরে এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। তো আগুন জ্বালিয়ে দেখো আমরা সবাই গোল করে বসে আছি, সবাই আসছিল। তো এখানে বসে আমি তো সোয়েটারও আনিনি, বাড়িতেই যাইনি বললাম না। তারপরে আগুনের সামনে বসছিলাম বলে মানে ঠান্ডাটা লাগেনি আর কি। তো আগুনের সামনে বসে আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম। তো রাতে তো আজকে তো আর পূজা নাই, সবাই ম্যাক্সিমাম পূজা পরের দিন হবে। তো পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে নিয়ে আসবো আবার।